হাতে মাত্র একদিন উইকেন্ড ট্রিপ খুঁজছো? আজ আমি তোমাদের কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টা দূরে এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে মাত্র ৮৯৯ টাকায় পেয়ে যাবে একেবারে সমুদ্রের পাশে ৪ বেলার এলাহি খাওয়ার দাওয়ার, আনলিমিটেড ফ্রি সুইমিং পুল অ্যাক্সেস, রাতে বনফায়ার মিউজিক সহ থাকতে পারবে একটা স্ট্যান্ডার্ড রিসর্টে। হ্যাঁ, ঠিক শুনছো, মাত্র ৮৯৯ টাকায় থাকতে পারবে সমুদ্রের পাশে সি ফেসিং স্ট্যান্ডার্ড বিচ রিসর্টে, সাথে এত কিছু ফ্যাসিলিটি। আর হ্যাঁ, রিসর্টটা পুরোপুরি ফ্যামিলি এবং কাপল ফ্রেন্ডলি, ২৪ ঘন্টা সিসিটিভি নজরদারি, ফ্রি ওয়াইফাই, সম্পূর্ণ নিরাপদ পরিবেশ, মানে পরিবার নিয়ে কিংবা পার্টনার নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে। পৌঁছাতেই স্বাগত জানাবে তোমাদের ঠান্ডা ডাবের জল, পাবে নিট অ্যান্ড ক্লিন ডাবল বেড, ফ্যান, চার্জিং পয়েন্ট সবই। আর সব থেকে বড় কথা, আনলিমিটেড ফ্রি সুইমিং পুল, সারাদিন যত খুশি সাঁতার কাটো। আর সামনে ঝকঝকে নীল সমুদ্র আর ক্লিন বিচ, পুরো ম্যাজিক্যাল ভিউ। মাত্র ৮৯৯ টাকা থেকেই পাবে এই স্ট্যান্ডার্ড প্যাকেজ। এবার আসি খাবারের কথায়। ৪ বেলার একেবারে রাজকীয় মেনু। লাঞ্চে পাবে ২ রকমের মাছ, চিংড়ি আর পমফ্রেট সহ স্যালাড, ভাত, ডাল, আলু ভাজা, মিক্স সবজি, চাটনি, পাঁপড়। স্ন্যাক্সে গরম চা, বিস্কিট, মুড়ি, ভেজ পকোড়া। ডিনারে নিতে পারো রুটি ভাতের সাথে চিকেন কারি। ব্রেকফাস্টে ফুলকো ফুলকো লুচি, মুড়ি, আলুর দম, ডিম সেদ্ধ, মানে পেট ভরে বাঙালি খাবার এই দামে। আর রাতে বনফায়ারের পাশে বসে ডিজে পার্টিতে নাচো, মিউজিক এনজয় করো একদম ফ্রি। ক্লিন বিচ, সুইমিং পুল, পার্টি ভাইব, সব মিলিয়ে পারফেক্ট উইকেন্ড। চলো পুরো এক্সপিরিয়েন্সটা দেখি কেমন হলো। তো আমি চলে এসেছি আবার মৌসুনী বিচে, আর এইবার আমি চলে এসেছি হচ্ছে সি স্কাই ডিলাক্স, যেটা কিনা আমি আগের বছর এসেছিলাম এবং প্রতি বছরই কিন্তু আমি এখানটাতে আসি। কারণ কি, এই জায়গাটা আমার মৌসুনী আইল্যান্ডের যতগুলো টেন্ট আছে তার মধ্যে সব থেকে বেস্ট লাগে। এখানকার যে বিচটা, সেই বিচটাও বেশ ডিসেন্ট আমি বলবো। আর তার সাথে এনারদের যে খাবারের পরিবেশন থেকে আরম্ভ করে টোটাল যে সিস্টেমটা এদের, বা হসপিটালিটি যেটা বলতে পারো, পুরোটাই কিন্তু এক কথায় আমার অ্যাটলিস্ট অনবদ্য লাগে। তাই ডেফিনেটলি তোমাদেরকে সব কিছু এখানে দেখাবো আজকের এপিসোডে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো এইবার তোমাদেরকে বলে দিই যে মৌসুনী আইল্যান্ডে তোমরা আসবে কি করে। তার জন্য তোমাদেরকে প্রথমেই শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নিতে হবে। লক্ষ্মীকান্তপুরের লোকালের বিভিন্ন টাইম টেবিল আছে, যেটা কিনা তোমরা অনলাইন থেকে চেক করে নিতে পারো। এবং লক্ষ্মীকান্তপুর থেকেই কিন্তু নামখানা লোকাল, মানে লক্ষ্মীকান্তপুরে যেই ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনটাই কিন্তু পরে নাম চেঞ্জ করে নামখানা লোকাল হয়ে তোমাদেরকে নিয়ে চলে আসবে নামখানাতে। এবং নামখানাতে পৌঁছে তোমাদেরকে একটা টোটো ধরে নিতে হবে, যার ভাড়া মোটামুটি রিজার্ভ করলে পড়বে তোমাদের ২৫০ টাকার মতন। আর যদি শেয়ারে যাও তাহলে ৪০ থেকে ৪৫ টাকার মতন, যদি বা বার্গেন করলে সব থেকে বেস্ট হতে পারে। তারপরের যে অপশানটা, সেখান থেকে টোটো তোমাদেরকে নামিয়ে দেবে হচ্ছে হুজ্জুতের ঘাট কিংবা পাতিবুনিয়া ঘাটে। এবং পাতিবুনিয়া ঘাট কিংবা হুজ্জুতের ঘাটে নামার পর তোমাদেরকে সেখান থেকে একটা টোটো ধরে নিতে হবে। এবং সেই টোটোটা ধরে ২৫ টাকা থেকে ৩০ টাকা পার হেড নেবে সেখান থেকে। এবং যদি তোমরা রিজার্ভ করে আসো তাহলে ১৫০ টাকা মতো নেবে, তোমাদেরকে কিন্তু পৌঁছে দেবে এই রিসর্টে। তো তোমরা সেটা চেক করতে পারো, বা এই রিসর্টের কথাই নয়, তোমরা এখান থেকে যে কোনো রিসর্টেই যাও না কেন, এই যে পুরো প্রসিডিওরটা আমি বললাম রাস্তার, সেটা কিন্তু সেমই থাকবে। তো আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ সি স্কাই ডিলাক্স যে রিসর্টটা, এবং এই রিসর্টটাকে কিন্তু বেশ সুন্দর করে সাজানো। আগের বছর যখন আমি এখানে এসেছিলাম তখন এত সুন্দর করে সাজানো ছিল না, এখন কিন্তু বেশ ভালো করে সাজানো এবং বেশ ভালো লাগছে দেখে কিন্তু। আর প্যাকেজ তো তোমাদেরকে আমি বলবোই, এবং একদম ওয়ার্দি মনে হবে যখন তোমাদেরকে আমি প্যাকেজটা বলবো। তো চলো আগে ভেতরে গিয়ে জায়গাগুলোকে দেখে নেওয়া যাক যে এনারা কী নতুন আপগ্রেড করেছে। চলো। তো এই হলো রিসর্টের কিন্তু এন্ট্রি পয়েন্ট। আমরা এদিক থেকে এসেছিলাম, আর ঢুকেই কিন্তু তোমরা রিসর্টের এন্ট্রি পয়েন্টটা পেয়ে যাবে। এখান থেকেই তোমরা রিসর্টে এন্ট্রি করতে পারবে। আর ঠিক দেখতে পাচ্ছ রিসর্টের ঠিক পাশেই কিন্তু সমুদ্রের যে বিচটা, এখানে সেই বিচটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং বিচটাও কিন্তু দেখো বেশ বড় একটা জায়গা, মানে এখানে তোমরা কিন্তু স্নান করতে পারবে নেমে জোয়ারের সময়তেও। তো এটা একটা ভালো সাইড। সব জায়গাতে কিন্তু জোয়ারের সময় নামা যায় না, ভাটা হলে জেনারেলি নামা যায়, কিন্তু এখানে তোমরা জোয়ারের টাইমেও কিন্তু নামতে পারবে। তো দেখো আসতে না আসতেই কিন্তু আমি ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম এখানে, আর বেশ বড় সাইজের কিন্তু দেখতে পাচ্ছ। আর তোমরা যেখান থেকেই আসো না কেন, আমার মনে হয় এর থেকে ভালো ওয়েলকাম ড্রিঙ্কস আর কিছু হতে পারে না আমার কাছে অ্যাটলিস্ট।
মানে এরকম একটা সাইজের ডাব যখন তোমরা স্টার্টিংয়ে আসবে এখানে আর এসে যখন পাবে মানে এক কথা দারুণ লাগবে। এই রিসর্টে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম একটা দারুণ সুইমিং পুল, যেটা কিনা একদম রিসেন্ট টাইমসে কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। আর আরও একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো দুটো বসার জায়গাও করে দেওয়া হয়েছে। আর সুইমিং পুলটা তো দেখতেই পাচ্ছ, একদম রিসর্টে ঢুকলে পাশেই সুইমিং পুল পেয়ে যাচ্ছ। তার মানে এক সাইডে তোমরা বিচ পাচ্ছ, বিচে স্নান করলে অ্যান্ড দেন সুইমিং পুলে এসে কিন্তু সারা দিন হুল্লোড় করতে পারবে। মানে যারা সুইমিং পুলের ভাইব চাও, একটু পার্টি ভাইব চাও, তাদের জন্য একদম পারফেক্ট হবে। তো আমি তো সুইমিং পুল ভীষণ ভালোবাসি, কোনো জায়গায় সুইমিং পুল থাকলে মানে আমার ফাটাফাটি লাগে এক কথায়। আর এটা একটা নতুন সংযোজন, তাই ডেফিনেটলি চেক করতে পারো কিন্তু তোমরা এই জায়গাটাকে। তো মৌসুনী আইল্যান্ডে সবাই বন্ধুদেরকে নিয়ে আসে, কিন্তু অনেকেই কিন্তু এখানে ফ্যামিলি নিয়েও আসে। তো যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো আর যদি কোনো বাচ্চা সদস্য তোমাদের ফ্যামিলিতে থাকে, তাহলে কিন্তু এনাদের দেখো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের কিছু কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটির জায়গা। সঙ্গে দেখতে পাচ্ছ এখানে একটা ঢেকি বলে এটাকে, ছোটোবেলায় আমি ঢেকি বলতাম। তো এই ঢেকি আছে এখানে, আর একটা ছোট্ট স্লিপ টাইপের আছে। তো যাতে বাচ্চারা এসে এখানে একদম বোর না হয়ে পড়ে তার জন্য কিন্তু এখানে অ্যাক্টিভিটি আছে। আর বিচ তো সঙ্গে থাকছেই, সুতরাং এক কথায় বলতে পারো যে এখানে কিন্তু বাচ্চাদেরও খেয়াল রাখা হয়েছে। তাই তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু এটাকে, এই রিসর্টটাকে কনসিডার করতেই পারো। এই হলো এখানকার সেমি ডিলাক্স রুম। সেমি ডিলাক্স রুম পেয়ে যাবে 1400 টাকায়, আর এই হলো এখানকার ডিলাক্স রুম, আর 1600 টাকায় তোমরা ডিলাক্স রুম পেয়ে যাবে। বেশ ভালো কিন্তু এই রুমগুলো। তো আমি এখন সুইমিং পুলের পাশে বসে একদম চিল করছি, বেশ ভালো লাগছে, মানে দারুণ লাগছে এক কথায়। আমি কিছুক্ষণ পর হয়তো সুইমিং পুলে নামবো। জলটা তো বেশ টেম্পটিং লাগছে আমার দেখতে, কিন্তু তার আগে আমি আগে বিচে যাব অ্যান্ড দেন সুইমিং পুলে নামবো। তো চলো আগে বিচে যাওয়া যাক অ্যান্ড দেন পরে সুইমিং পুলে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো রিসর্টের ঠিক অপোজিটেই তোমরা যদি বাইরে একটুখানি বেরো তাহলে কিন্তু এরকম একটা জায়গা তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা বিচের মনোরম দৃশ্যগুলোকে জাস্ট উপভোগ করতে পারবে। এবং তার সাথে দেখো এই জায়গাগুলোকেও কিন্তু প্রায় ইন্ডিয়ান ট্রাই কালারে সাজানো। আমি প্রায় বললাম কারণ কি এখানে আমি সাদা দেখতে পাচ্ছি না, যদিও বা আমি যদি এটাকে সাদাটাকে নিয়ে নিই তাহলে এটাকে ট্রাই কালার বলা যেতে পারে। তো বেশ ভালো লাগছে, কারণ কি নর্মালি এই সাঁকোগুলো যেরকম থাকে সেটা হচ্ছে জাস্ট বাঁশের একটা সাঁকো থাকে, কোনো কালার করা থাকে না। বাট এটাও কিন্তু এনারা এই বছরই আপগ্রেড করেছেন। তো বেশ ভালো লাগছে দেখতে, সঙ্গে লাইট লাগানো আছে, সুতরাং রাত্রেবেলা বসলেও কিন্তু বেশ ভালোই লাগবে এখানে। এই রিসর্টের পাশেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে টেন্টগুলো আছে, এই টেন্টগুলো কিন্তু এরকম করে একটার পর একটা সাজানো আছে। এবং এই টেন্টগুলোতেই কিন্তু সব থেকে যে কম খরচাটা পড়ে সেটা তোমরা পেয়ে যাবে। মানে বেসিক যে রেঞ্জটা স্টার্ট হয় রিসর্টের, সেটা কিন্তু এই টেন্টগুলো থেকেই স্টার্ট হয়। 1000 টাকা থেকেই তোমরা সি ফেসিং টেন্ট পেয়ে যাবে এখান থেকে। তো রিসর্টে পৌঁছেই আমি যেটা প্রথমে করি প্রতিবার সেটা হচ্ছে বিচে চলে আসা। কারণ কি এই যে রিসর্টটা, এই রিসর্টের থেকেই কিন্তু যে বিচটা পাওয়া যায় সেই বিচটা কিন্তু বেশ একটা ভালো বিচ বলতে পারো। বাকি মৌসুমীতে যেই রিসর্টগুলো কটেজগুলো আছে সেগুলোর সামনে কিন্তু তোমরা জলে নামতে পারবে না, কারণ কি সেগুলোতে যখন জোয়ার থাকে তখন জলে নামাই যায় না। কিন্তু এই যে বিচ ক্যাম্প রিসর্টটা, সেখানে কিন্তু সেরকম কোনো প্রবলেম হবে না, তোমরা নামতে পারবে। এবং দেখতেই পাচ্ছ যে এখানকার যে বিচের কন্ডিশন সেটা কেমন। আর এখানে আসলে আমি একটুখানি জলের মধ্যে কিন্তু প্রতিবারই নামি, আমার বেশ ভালো লাগে। এবং আমি আশা করি বা এক্সপেক্ট করব যে তোমরা যখন এখানে আসবে তখন কিন্তু তোমরা এই যে মজাটা সেটা তোমরাও এখানে করলে তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে বলেই আমার মনে হয়। তো অনেকটা সময় কিন্তু বিচে কাটালাম, এইবার ভীষণ খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি করে চলো দেখি আজকে খাওয়ার মেনুতে কী কী আছে। আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, এবং আগেরবার যখন আমি এখানে এসেছিলাম তখন দারুণ এলাহি খাওয়ার কিন্তু এনারা খাইয়েছিলেন। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি করে খাওয়ারের প্লেটে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বিচ থেকে চলে এসেছি, আর বিচ থেকে চলে আসার পর ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমি পেয়ে গেছি আমার আজকে লাঞ্চ। দেখে নেওয়া যাক লাঞ্চে কী কী আছে। লাঞ্চে দেখতে পাচ্ছ তোমরা এরকম করে ভাত আছে, তার সাথে এখানে আলু ভাজা দেওয়া হয়েছে, তার সাথে দেখো এরকম ডাল দেওয়া হয়েছে, তার সাথে একটা আলু আর বাঁধাকপির একটা তরকারিও কিন্তু দেওয়া হয়েছে।
সঙ্গে স্যালাড তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে দেখো এই সাইজের মানে ঠিক এরকম সাইজের কিন্তু দুখানা এখানে মালাইকারি চিংড়ি কিন্তু দেওয়া হয়েছে এবং তার সাথে বেশ বড় সাইজের কিন্তু দেখো সাইজটা শুধু দেখো, এত বড় সাইজের একটা কিন্তু পমফ্রেটও এখানে দেওয়া হয়েছে। এখানকার খাওয়া দাওয়া অ্যাজ ইউজুয়ালি আগাগোড়াই ভালো, মানে এর আগেরবারও যখন আমি এসেছিলাম তখনও কিন্তু খাবারের টেস্ট এরকমই ছিল, অসাধারণ খেতে এখানকার খাবারের টেস্ট। বাহ, আজকে এই রিসর্টটা কমপ্লিটলি ফুল একদম। আর যাই হোক, আমার কাছে চলে এসেছে এই পকোড়া, দেখতেই পাচ্ছ, আর এরকম পরিমাণে কোয়ান্টিটি এখানে প্রোভাইড করেন এনারা। এবং এটা কিন্তু ভেজ পকোড়া যেটা ওনারা দিয়েছেন, এটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকে। তো তোমরা জাস্ট ঘুম থেকে উঠবে, চা পকোড়া, আর তার সাথে এরকম মুড়িও সার্ভ করা হয়। এই মুড়ি তোমাদেরকে দেবে, তার সাথে এরকম গরম গরম পকোড়া থাকবে, আর তার সাথে এরকম চা। তো বেশ কিন্তু বেশ ভালো লাগে আর কি, কিন্তু এরকম পকোড়া দিয়ে চা দিয়ে খেতে। তো তোমরা দেখি একবার টেস্ট করে দেখি যে পকোড়াগুলো কেমন খেতে। পেঁয়াজের পকোড়া এগুলো বেশ ভালো খেতে, একদম গরম গরম, আর ঠান্ডার মধ্যে কিন্তু বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি। তো আমি এটা শেষ করি, কারণ কি এরপরে আবার বারবিকিউ আসবে, তখন আবার তোমাদের সাথে কথা বলছি। চা আর পকোড়া মোটামুটি যতটুকুন খেতে পারলাম খেলাম। এইবার চলে এসছে আমার কাছে কিন্তু এরকম বারবিকিউ। চারদিকে প্রচুর লোকজন কথা বলছে, কারণ কি প্রচুর লোক আছে আজকে, পুরো ফুল একদম কিন্তু এই রিসর্টটা। তো প্রচুর মানুষের কিন্তু আনাগোনা পড়ে হয়েছে এখানে, তার মানে প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে অ্যাকচুয়ালি। যাই হোক, এখানের পরিষেবা যেরকম, সেই কারণেই হয়তো এত মানুষ এখানে আসছে। এনিওয়েজ, আমার কাছে চলে এসেছে দেখো এরকম বারবিকিউ, তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের। আর এটার প্রাইসটাও তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু 450 টাকা করে পার কেজি তোমাদের পড়ে। জাস্ট দুপুরবেলা যখন তোমরা এখানে আসবে এদেরকে বলে দেবে এনাদেরকে, এনারা কিন্তু এখান থেকে বানিয়ে দেবেন। একবার দেখে নাও কী কী দিয়েছে। এরকম পেঁয়াজ দিয়ে দিয়েছে, তার সাথে দেখো এরকম এখানে লাইম মানে লেবু, তার সাথে কিন্তু এরকম করে আমি 500 গ্রাম নিয়েছিলাম, তো 500 গ্রাম এরকম সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছেন। এবং বেশ কেমন করে বানাচ্ছিল ওনারা, তখনও কিন্তু আমি তোমাদেরকে সেটা দেখিয়েছি। একবার জাস্ট খেয়ে টেস্ট করে দেখে নি যে কেমন খেতে লাগছে। দেখে তো বেশ ভালো লাগছে, চলো একবার ট্রাই করে দেখা যাক যে কেমন খেতে হয়েছে। এক্সেলেন্ট। মৌসুমীতে আমি এর আগের বারও যখন এসেছিলাম, আগের বছর, এনাদের বারবিকিউটা আমার বেশ ভালো লেগেছিলো। খুব সুন্দর করে বানান এরা, এবং যে স্পাইসগুলো আছে সেগুলো না কমপ্লিটলি একদম মিক্স হয় একদম, এবং ম্যারিনেশন প্রসেসটা হয়তো অনেকক্ষণ ধরে করেন, সেই কারণেই কিন্তু এই টেস্টটা আসে। যাই হোক, আমি এটাকে তাড়াতাড়ি করে খেয়ে শেষ করব, কারণ কি এরপরে আমার জন্য ওয়েট করছে আবার কাঁকড়া। তো চলো এটাকে শেষ করি, অ্যান্ড দেন তোমাদের সাথে আবার কথা বলছি। প্রথমে পকোড়া ছিল, দেন বারবিকিউ চিকেন, অ্যান্ড দেন কাঁকড়া চলে এসছে আমার কাছে। আর বিশ্বাস করো, এই আইটেমটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা আইটেম। আর বলে রাখি, এটা কিন্তু সমুদ্রের কোনো কাঁকড়া দেওয়া হয়নি, এটা কিন্তু মাড ক্র্যাব দেওয়া হয়েছে। যারা মাড ক্র্যাব এবং সি ক্র্যাবের মধ্যে ডিফারেন্সিয়েটটা করতে পারো, তারা জানো যে মাড ক্র্যাবের টেস্ট এবং দাম উভয় কিন্তু বেশি হয়, এখানে কিন্তু সেটাই দেওয়া হয়। এবং এই যে কাঁকড়ার যে প্রিপারেশনটা, এটা 500 গ্রাম, এটা 400 টাকার মতন পড়ে, ডিপেন্ড করে সাইজ অনুযায়ী। তাই তোমরা যখন আসবে, তো সেই দিনের সাইজ অনুযায়ী কিন্তু ডিফার করতে পারে, তবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 800 টাকার মতন তোমরা ধরে রাখতে পারো পার কেজি। কিন্তু এই কাঁকড়ার জন্য তোমাদের চার্জেস পড়বে, তোমরা যদি মাড ক্র্যাব নাও তাহলে। তো একবার জাস্ট ট্রাই করে দেখে নি, দেখে তো অসাধারণ লাগছে। এত খাবার মানে খেতে খেতে সিরিয়াসলি বলতে গেলে দারুণ বানিয়েছে।
এখানকার প্রতিটা রান্না কিন্তু এক কথায় অসাধারণ। তো তোমরা যখন এখানে আসবে তোমরা জাস্ট মানে তখনই ফিল করবে যে এখানকার রান্নার যে কোয়ালিটি সেটা কিন্তু কমপ্লিটলি আলাদা এবং দারুণ বানিয়েছে। মানে সত্যি কথা বলতে গেলে এরকম একটা যদি প্রিপারেশন পাওয়া যায় তারপরে আর জাস্ট কিছু লাগে না। তো যারা কলেজ স্টুডেন্ট হতে পারো বা যারা মনে করো বন্ধুদের সাথে পার্টি করতে আসতে চাইছো তাদের জন্য কিন্তু এরকম ধরনের যে টেন্ট রিসর্টগুলো হয় সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ হতে পারে। যদিও বা একটা প্রবলেম তোমাদের মনে হতেই পারে যে এইখানে আসলে বা এরকম ধরনের কটেজগুলোতে আসলে তোমাদের একটুখানি ওভার লাউড মিউজিক মনে হতে পারে, তো সেটা একটা প্রবলেম হলেও হতে পারে। তাই যারা আসবে তারা কিন্তু এই জিনিসটাকে কনসিডার করে এসো, কারণ কি এখানকার যে অ্যাম্বিয়েন্সটা বা যে ভাইবসটা সেটা অনেকটাই কিন্তু ইয়াং ক্রাউড এখানে বেশি। সুতরাং ইয়াং ক্রাউড যেখানে বেশি থাকবে সেখানে গান বাজনা হুল্লোড় থাকবেই। তো সন্ধ্যার সময় অসাধারণ আনন্দ করার পর রাত্রেবেলা কিন্তু আমার ডিনার চলে এসেছে। আর দেখো ডিনারে আজকে কী কী আছে। ডিনারে আমি পেয়ে গেছি ভাত, তার সাথে দেখতে পাচ্ছ এরকম করে আলু ভাজা দেওয়া হয়েছে, তার সাথে এখানে পেঁয়াজ লঙ্কা লেবু, তার সাথে দেখতে পাচ্ছ এখানে ডাল, তার সাথে দেখতে পাচ্ছ চিকেন আর এখানে মাটন। একটা কথা জাস্ট বলে দিই আমি, যারা মনে করো তোমরা প্যাকেজে চিকেন নিচ্ছ জাস্ট 100 টাকা আপগ্রেড করলেই কিন্তু তোমরা মাটন পেয়ে যাবে। তো আমার মনে হয় মৌসুমীতে আসলে সবাই এই ব্যাপারটা অলমোস্ট কম বেশি সবাই জানে, তাই আমি আর বেশি কথা এটাকে বলছি না। যেরকম টেস্ট আমি এক্সপেক্ট করেছিলাম একদমই তাই, বরং তার থেকে ভালো। তো চলো আমি তাড়াতাড়ি করে খাবারগুলোকে শেষ করে নিই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। তাহলে আজকে সবাইকে গুড নাইট। তো দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টে কী কী আছে একবার দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ এরকম লুচি এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এর থেকে বেশিও পেয়ে যাবে। এরকম না যে 3 পিস লুচি দেওয়া হয়, তার সাথে দেখো এরকম বেশ টেম্পটিং, দেখো আলুর তরকারিটা বেশ একদম সুন্দর আর কি, মানে বেশ ভালো লাগছে দেখতে। ওটা আলুর তরকারি দেওয়া হয়েছে, তার সাথে একটা ডিম দেওয়া হয়েছে আর তার সাথে একটা রসগোল্লা দেওয়া হয়েছে। তো এটাই কিন্তু থাকে ব্রেকফাস্টের মধ্যে। তো আমি ব্রেকফাস্টটা আপনি করে কমপ্লিট করে নিই, অ্যান্ড দেন তোমাদের সাথে পরে আবার কথা বলছি। তো কেমন লাগলো আজকের এপিসোডটা? এই মৌসুমি বিচে আমি যে ঘুরে গেলাম, এই যে বিচ ক্যাম্পটা তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর তোমরা মৌসুমি বিচে আসলে কোথায় থাকো বা কোথায় থাকা প্রেফার করো সেটাও আমাকে ডেফিনেটলি জানিও। আর তার সাথে নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, পাহাড়ের সিরিজ নিয়ে আবার ফিরে আসছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও। তো চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখো। আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।